যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম 10 সংশোধনী যা একসঙ্গে বিল অব রাইটস নামে পরিচিত, যা নাগরিক স্বাধীনতার মূল ভিত্তি। কিন্তু মিনেসোটায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন দমন অভিযান ঘিরে এই মৌলিক অধিকারগুলোর একাধিকটি আদালতে প্রশ্নের মুখে পড়েছে। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রশাসন কঠোর অভিবাসন নীতি বাস্তবায়নে এগিয়ে যায়। মিনেসোটায় অপারেশন মেট্রো সার্চ ছিল সেই অভিযানের কেন্দ্রবিন্দু। কিন্তু এতে ব্যাপক গ্রেপ্তার, বাড়িতে বাড়িতে প্রবেশ এবং স্থানীয় নীতির সঙ্গে সংঘাতের অভিযোগ উঠে আসে। সমালোচকদের দাবি, এতে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং দশম সংশোধনী অর্থাৎ বিল অব রাইটসের অর্ধেকেরও বেশি অংশ নিয়ে বিতর্ক জড়িয়ে পড়েছে। চতুর্থ সংশোধনী নাগরিককে অযৌক্তিক তল্লাশি ও গ্রেপ্তার থেকে সুরক্ষা দেয়। বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল আইসি কর্মকর্তারা বিচারকের জারি করা ওয়ারেন্ট ছাড়া প্রশাসনিক ওয়ারেন্ট নিয়ে বাড়িতে প্রবেশ করতে পারেন কিনা। টেক্সাসের এক ফেডারেল বিচারক রায় দিয়েছেন, নির্বাহী শাখা নিজেই নিজের জন্য ওয়ারেন্ট জারি করলে তা সংবিধান সম্মত নয়। রায়ে তিনি উল্লেখ করেছেন, সংবিধান একটি স্বাধীন বিচারিক অনুমোদন চায়। একই সঙ্গে পঞ্চম সংশোধনীর ডিউ প্রসেস বা ন্যায্য আইনি প্রক্রিয়ার অধিকার নিয়েও প্রশ্ন উঠে যে আটক ব্যক্তিরা কি যথাযথ শুনানির সুযোগ পাচ্ছেন। এ বিষয়ে মিনেসোটার আরেক ফেডারেল বিচারক মন্তব্য করেছেন, সাম্প্রতিক সময়ে সরকারের পদক্ষেপ আদালতের আদেশকে পাশ কাটানোর চেষ্টা করছে, যা ন্যায্য প্রক্রিয়ার সীমা ছুঁয়ে ফেলছে। এদিকে দশম সংশোধনী অনুযায়ী সংবিধানে ফেডারেল সরকারের হাতে না দেওয়া ক্ষমতা রাজ্য বা জনগণের কাছে সংরক্ষিত। মিনেসোটা অঙ্গরাজ্য অভিযোগ করেছে, ফেডারেল অভিযানটি রাজ্যের অভিবাসন নীতিতে চাপ প্রয়োগের চেষ্টা করছে। যদিও ফেডারেল আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেনি, ফলে বিতর্ক এখানেই থেমে নেই। এর আগে একটি চার্চে বিক্ষোভ কাভার করতে গিয়ে সাংবাদিক ডন লেমনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তিনি দাবি করেছেন, তিনি সাংবাদিকতার দায়িত্ব পালন করেছেন, যা প্রথম সংশোধনী দ্বারা সুরক্ষিত। অন্যদিকে প্রশ্ন উঠেছে, চার্চে ধর্মীয় অনুষ্ঠান ব্যাহত হলে সেটিও কি অন্যের সাংবিধানিক অধিকারের লঙ্ঘন নয়? এ নিয়ে অভিযোগ তুলেছে নাগরিক স্বাধীনতা সংগঠনগুলো। তারা বলছেন, বিক্ষোভকারীদের মত প্রকাশের অধিকার খর্ব করেছে ট্রাম্প প্রশাসন। এছাড়া অভিবাসন অভিযান চলাকালে দুটি প্রাণঘাতী ঘটনার দ্বিতীয় সংশোধনী অস্ত্র বহনের অধিকার নিয়ে বিতর্ক তীব্র হয়ে ওঠে। প্রশাসনের কয়েকজন কর্মকর্তা বলেছেন, সহিংস পরিস্থিতিতে অস্ত্রের অধিকার কখনোই প্রযোজ্য নয়। তবে রক্ষণশীল রাজনীতিক থমাস মেসি মন্তব্য করেছেন, শান্তিপূর্ণ উপস্থিতির সময় অস্ত্র বহন সাংবিধানিক অধিকার, কিন্তু এটি মৃত্যুদণ্ডের কারণ হতে পারে না। আর তৃতীয় সংশোধনী, যা সাধারণত ইতিহাসের পাঠ্য বইতে সীমাবদ্ধ। মিনিয়াপলিসের একটি হোটেলে ফেডারেল এজেন্টদের কক্ষ বাতিল হওয়া নিয়ে সাময়িকভাবে এই সংশোধনী আলোচনায় আসে। এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে ইউএস ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। তারা বলছে, আইন অনুযায়ী অভিবাসন আইন প্রয়োগ করা হচ্ছে এবং আদালতের অযৌক্তিক হস্তক্ষেপ প্রশাসনিক কার্যক্রমে বাধা দিচ্ছে। আর হোয়াইট হাউসের ভাষ্য, এটি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নেরই একটি অংশ। তবে শেষমেশ এই লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে, যা যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন ও নাগরিক অধিকারের বড় রকমের ভূমিকা রাখবে।